মানুষ রং খেলেছে, আমিও রং খেলেছি, কিন্তু যদি এটা ছোটবেলা হতো তাহলে এই সুন্দর মুখটা এতটা সুন্দর থাকতো না। বুঝতে পেরেছেন? কারণ আমি এখন বড় হয়ে গেছি, একটু একটু রং খেলি, এই দুটো আঙুল নিয়ে এরকম ভাবে রং খেলি। কিন্তু রং খেলার আসল উদ্দেশ্য কি? সারা শরীরে রং থাকা। হ্যাঁ ভাই, রং খেলা যদি শাকচুন্নি না হতে পারলাম, যদি রং খেলার পর 10 দিন আমি বাইরেই না বেরোতে পারলাম, তাহলে কিসের রং খেললাম? মানে আমি ফুচকাও খেয়েছি, আবার আমার ঝালও লাগবে না। আমি বিরিয়ানিও খেয়েছি, আবার আমার নাক দিয়ে জলও গড়াবে না। আমি সেই স্বাদটা মনে রাখবো না। তাহলে এগুলো করার মানেটা কি? আরে রং খেলার পরে এতটা পরিষ্কার কে থাকে ইয়ার? এতটা সুন্দরী কাকে লাগে? আর ছেলেদের কথাটা কি বলবো, ওদের তো পুরো জিন্দেগিই বরবাদ। মানে একটা ছেলের এই জায়গাটা তো পুরো দাড়ি গোঁফে ভর্তি থাকে, এই কপাল পুরো ভর্তি থাকে ওদের এইটুকু, আর এইখানের এইটুকুন জায়গা থাকে যেখানে রংটা লাগানো যায়। তারপরে ব্যাচেলাররা রং খেলে না, ওরা মদ খায় টাকা নিয়ে। আর এখন যুব সাথী তো টাকা ঢুকে যাচ্ছে, এরপরে হলো ভাই ভাই বন্ধু 500 টাকা দে, চল গিয়ে আজকে পার্টি শাটি হবে। ওদের পার্টি মানে এইটাই, সবই মদ খাওয়ার ধান্দা। আর এখানে ওখানে ঢাকা ঢুকে দিয়ে যেসব মেয়েগুলো থাকে তাদের দিকে ফুলুক ফালুক করে তাকানো। তুমিও তাকাও তাই না? শয়তান হয়ে গেছে, ভালো হয়ে যাও। ওলা ওটা না তো বিয়ে করে নাও। কি বলবো ভাই, ওদের জিন্দেগিই বরবাদ। ছি।